বাপিরা এক এক করে 12 বছর ধরে 12 কন্যা বিয়ে দিচ্ছে, 12 বছর নিয়ে আসছে। পৃথিবীতে আর কিছু হয় না। বাপিটাকে ভগবান আশীর্বাদ করবে। আর এই যে 12 কন্যা আর 12 ছেলের যে একাদ হচ্ছে, অনেক বাবা মা সক্ষম নয়, বাপিরা সেই সক্ষমতাকে নিজের কাঁধে নিয়ে এই কাজটা করছে। ওপরের ভগবান যেটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, মানুষের পাশে থেকে কাজ করা, মানুষের জন্য কাজ করা, অসহায় আর্থিকভাবে পিছিয়ে পড়া 12টি কন্যা, তাদের সত্যি সাংসারিক অবস্থা সেরকম ভালো না, সেই কারণে এই 12 কন্যার বিবাহ হয়েছে বাপি ঘোষ। আমরা আপ্লুত, আমরা অত্যন্ত খুশি। সমাজে এই ধরনের কাজ করাও একান্ত দরকার এবং আমরা সে ধরনের কাজই করে থাকি, যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই শিখিয়েছে। বাগবাজারে বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতেই তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না। সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, CT2 বিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করতো, তার অবর্তমানেও সেটা হচ্ছে। আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরো ভালোভাবে হচ্ছে। ওকে সাধারণ মানুষ সকলে সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসেছিলেন, শশী পাঁজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসছেন, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছেন। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। কন্যা দায়গ্রস্ত পিতাদেরকে যারা এই কাজ করেন তারা পুণ্য লাভ করেন। সুতরাং এটা অনেক ভালো কাজ। প্রকৃত সমাজসেবা কাজের মধ্যে যেগুলো অত্যন্ত বড় কাজ বলে চিহ্নিত, এই কাজটি নিঃসন্দেহে প্রথম সারির দিকেই থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে, 5 থেকে 6,000 মানুষকে এবং আমার মাইকের আওয়াজ HKSC টেস্ট করে বিজয়ের জন্য থ্যালাসেমিয়া আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হলেন তখন 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমাটোলজি ডিপার্টমেন্টে তিনি HKSC টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই বার্তা ছড়াতে চাই, ভালো দিয়ে বাড়ি সাজান, অতিথি আমন্ত্রণ করুন, অনেক টাকা সাজান, কুস্তি বিচার করুন, দয়া করে HKSC টেস্ট করে বিবাহ দিন। কারণ আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় কড়া নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছুই কিন্তু হয়নি, ও কিন্তু বাহুকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে ভারতীয় হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারের ব্যাগ নিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন? ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কি আনবো,
সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্য কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে দুহাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাই জন্যে আপনাদের মারফত বড় জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনা খরচে HPLC টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যদি না পারেন আমাদের মতো গণসংগঠনের সাথে সহযোগিতা করুন বা দেখা করুন বা আপনাদের চ্যানেল মারফত আমাদের কাছে আসুক, সম্পূর্ণ বিনা খরচে 1200 টাকার প্লেট খাওয়াবেন, অতিথি আমন্ত্রণ করবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, আপনার অন্তত বাড়িতে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ কিন্তু করা নাড়বে না। সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন সমস্ত অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই 12 কন্যার এই শব্দটা ঘরে ঘরে পৌঁছে দিন। আপনাদেরকেও সজাগ করলাম, আপনাদেরকেও সচেতন করলাম, সারা বাংলা জুড়ে এই বার্তা আমি ছড়াতে চাই আপনাদের মারফত নিয়ে, আপনাদেরকে সঙ্গী করে। উপহার তুলে দেওয়া হচ্ছে নবদম্পতিকে গলার হার, শাঁখা, চুড়ি, কানের, তারপর তো শাড়ি আছে, সমস্ত রকম যত রকম একটা বিয়েতে আপনার আমার সন্তানের যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবেই বিয়ে হচ্ছে। প্রথম হচ্ছে 6টি কন্যা হচ্ছে পাথর প্রতিমা, কাকদ্বীপের থেকে একটু ভেতরে যেতে হয়, আর 6টি কন্যা হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। রেজিস্ট্রি করে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে, ওই কাগজটা দাও তো, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে তবেই কিন্তু বিয়ে হচ্ছে, এই তার ডকুমেন্ট। আর এবছর আমাদের 2 জন থ্যালাসেমিয়া বাহক। এবার আপনার প্রশ্ন থাকবে, বাহক কি তাহলে বিয়ে করলে সন্তান হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু না। আমার অধিকার বলছে, আপনার চ্যানেল বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, মেয়র সাহেব বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, ডক্টর শশী পাজা বলছেন, না, বাহকে বিয়ে আমরা বারণ করছি, কিন্তু স্বাভাবিকের সাথে একজনের যদি বাহকের বিয়ে হয় তাহলে নিশ্চিন্ত। অমিতাভ বচ্চন, বিগ বিকে সবাই চেনেন, বিগ বি কিন্তু কুলি সিনেমা শুটিং যখন হচ্ছিল তখন কিন্তু দুর্ঘটনা ঘটে, তখন বিভিন্ন রক্ত পরীক্ষা করে জানা যায় যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক। কিন্তু ভাগ্য আমাদের ভালো, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, ওই জন্য আমরা জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না, স্বাভাবিক ছিলেন, তবেই আমরা অভিষেক বচ্চন আর শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। বিশ্বকাপ ফুটবলার জিদান, দুরন্ত প্লেয়ার, তিনিও কিন্তু থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ, বাহকের রক্তে অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে। তার একটাই কাজ থাকবে, এই ভাপি ঘোষের কথা, আমার অধিকারের কথা